সুন্দর একটি দেশ করতে গেলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে দক্ষতা অর্জন করতে হবে, শিখতে হবে। শেখার কোনো বিকল্প নেই। যদি না শিখে তাহলে কিছু করবে। টাকার মান কেন বাড়লো, টাকার দাম কেন বাড়লো, এখন টাকার দাম কেন বাড়লো, টাকার মান কেন কমলো, এটা বুঝতে হবে। এটার জন্য শরীয়ত পরিচালক দরকার, তার পরিকল্পনায় ঘরে ঘরে গবেষণা কেন্দ্র তৈরি হবে, মানুষ শিখতে আগ্রহী হবে, উৎপাদনমুখী ব্যবসা করতে, উৎপাদন তৈরি করতে ভয় পাবে না। এমন একজন পরিচালক, এমন একজন রাষ্ট্রনায়ক, এমন একজন দেশপ্রেমিক মানুষ দরকার, যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। তাহলে মানুষ বুঝতে কেমনে কার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। যে রাষ্ট্রপ্রধান আসার পরে দেখবেন এক পাশে বাঙালি পাল্লা ভারী, আরেক পাশের বাংলাদেশিদের পাল্লা নিচে। মনে করবেন এই রাষ্ট্রপ্রধান শরীর নয়। যদি দেখেন পুরো বাংলাদেশি মানুষ, বাংলা ভাষাভাষীর মানুষ দাড়ি পাল্লায় বসাইলে এক সমানে এক কাতারে সম্মান পাচ্ছে, এক কাতারে হতে পারতেছে। তাহলে মনে করবেন দেশে একজন অভিভাবক খুঁজে পেয়েছে যার মধ্যে দেশপ্রেম আছে। সে শিখাবে প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা জনগণকে। সে শিখাবে তোমরা দলীয় কর্মী না, তোমরা হচ্ছ এদেশের নাগরিক, এক একটা কর্মী, একটা নাগরিক। সেই শিখাবে প্রত্যেকটা নেতারও প্রকাশ্য কিছু গুণ থাকার প্রয়োজন, তাদেরও কিছু স্কিল থাকার প্রয়োজন, তাদের কিছু দক্ষতা থাকার প্রয়োজন। তার থেকে শিখে এলাকা ভিত্তিক মহানগরের নেতা তারা কর্মীদের জীবন ডেভেলপ করবে, এলাকার জনগণের জীবন উন্নত করবে। এভাবে করে আমরা একটা সুখী বাংলাদেশ হতে পারবো। না হলে দিবারাত স্বপ্ন দেখার মতো হবে। কেউ খেয়ে যাবে, কেউ উপাস থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা গবেষণা ভরা বাংলাদেশ চাই, উৎপাদনে ভরা বাংলাদেশ চাই। টাকার দাম চাই না, মানুষের দাম চাই। টাকার দাম চাই না, মানুষের দাম চাই। টাকার মান বাড়ুক, মানুষের সম্মান বাড়ুক, সেই রাস্তাটা তৈরি করুক। এমন একদম রাষ্ট্রনায়কের অপেক্ষায় আছি। তাহলে অনেক কথা উঠবে, গঠনমূলক সমালোচনা হবে, এটা মেনে নিতে হবে। এটা যারা মেনে নিতে পারবেন না তারা দেশকে ভালোবাসেন না, তারা নিজের স্বার্থে দেশ পরিচালনা করার জন্য আসবে। দেশের জনগণ এটা মনে করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।